সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে কথা নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের স্পেশাল বিসিএস সামনে একটি স্পেশাল বিসিএস এর সম্ভাবনা রয়েছে। তো সেই স্পেশাল বিসিএস আমাদের স্পেশাল বিসিএস চিকিৎসক নিয়োগের ব্যাপারে কোনো প্রস্তাবনা এখনো আসে নাই। তো আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে স্পেশাল বিসিএস উল্লেখযোগ্য পরিমাণ মিনিমাম 500 ডেন্টাল সার্জন নিয়োগ দিতে হবে। সুপ্রিয় উপস্থিতি, আমি ডাক্তার মোহাম্মদ মাহমুদুর রহমান চৌধুরী, রেসিডেন্ট, বক্ষব্যাধি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আজকে আমরা চিকিৎসকরা সমবেত হয়েছি 4টি দাবি নিয়ে। আমাদের 1 নম্বর দাবি হচ্ছে বিশেষ স্বাস্থ্য ক্যাডারে চিকিৎসকদের বয়সসীমা অন্যান্য ক্যাডারদের মতো 2 বছর বৃদ্ধি করে 34 বছর করতে হবে। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে স্পেশাল বিসিএস উল্লেখযোগ্য পরিমাণ মিনিমাম 500 ন্যূনতম 500 ডেন্টাল সার্জন নিয়োগ দিতে হবে। আমাদের দাবি হচ্ছে আমরা চিকিৎসকরা মেডিকেল অঙ্গন নিয়ে ব্যস্ত থাকি, এই পিএসসি পরীক্ষা পদ্ধতি সংস্কার করতে হবে এবং পিএসসি সংস্কারে যথাযোগ্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের 4র্থ দাবি হচ্ছে একটি বিসিএস এর সম্পূর্ণ কার্যক্রম 1 বছরের মধ্যে সমাপ্ত করতে হবে এবং প্রতি বছর চাহিদা অনুযায়ী ন্যূনতম 1000 থেকে 2000 চিকিৎসক নিয়োগ দিতে হবে। এই পর্যায়ে কথা নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট ডেন্টাল সার্জন ডাক্তার জহিরুল ইসলামকে। আজকে বাংলাদেশ মেডিকেল কমিউনিটির পক্ষ থেকে যে অবস্থান কর্মসূচি এবং মানববন্ধন, সেখানে যারা উপস্থিত হয়েছেন এবং মিডিয়ার ভাই বোনেরা যারা উপস্থিত আছেন, সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন। আমাদের স্পষ্ট কিছু দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের দাবিগুলো পরিষ্কার এবং স্পষ্ট। এই দাবিগুলো অনেক দিন থেকে অবহেলিত। এই দাবি সম্পর্কে কথা বলার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কারো কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি। দাবিগুলো মূলত নিয়ে আসছি। সে দাবির মধ্যে দ্বিতীয় একটা দাবি আছে যে স্পেশাল বিসিএসে যথেষ্ট পরিমাণ ডেন্টাল সার্জন নিয়োগ দিতে হবে। আমরা কিছুদিন আগে হাইকোর্ট থেকে একটা রায় পাইলাম, যে রায়টার কথা ছিল যে কোনো যদি এমবিবিএস বিডিএস কোনো ডিগ্রিধারী না, সে নিজের নামের আগে ডাক্তার লিখতে পারবে না। আমাদের উপজেলা পর্যায়ে যথেষ্ট পরিমাণ এমবিবিএস স্বাস্থ্য কমপ্লেক্সে তো নাই, ডেন্টাল সার্জনের কোনো যথেষ্ট পরিমাণ সিটই নাই। দেখা যাচ্ছে উপজেলা পর্যায়ে 1 জন 2 জন থাকার কথা। অন্তত এমন কোনো জেলা আছে যে জেলাতে জেলা পর্যায়ে 1 জন ডেন্টাল সার্জন নিয়োগ নাই। তাই আমাদের যৌক্তিক দাবি হলো একটাই, প্রত্যেক উপজেলাতে অন্তত 2 জন করে ডেন্টাল সার্জন নিয়োগ দিতে হবে। কোনো স্পেশাল বিসিএস হলে সেই স্পেশাল বিসিএসে যথেষ্ট সংখ্যক ডেন্টাল সার্জনদের পদ তৈরি করতে হবে। তাহলে বাংলাদেশের মানুষ মুখের এবং দাঁতের যত সমস্যা, সেটার জন্য উপজেলা এবং প্রান্তিক পর্যায়ে চিকিৎসা গ্রহণ করতে পারবে। ডেন্টাল সার্জন হওয়ার পরেও অবহেলিত হতে হচ্ছে, কারণ স্পেশাল বিসিএসের একটা মৌখিক প্রজ্ঞাপন আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে 48তম বিসিএসে স্পেশাল বিসিএস উপলক্ষে এমবিবিএস 2000 ডাক্তার নেওয়ার প্রস্তাবনা আছে, কিন্তু এখানে কোনো ডেন্টাল সার্জনদের প্রস্তাবনা দেওয়া হয় নাই। যদি এমবিবিএস বিডিএস ছাড়া ডাক্তারই না হয়, যদি ডাক্তারদের জন্য স্পেশাল বিসিএসে নিয়োগ হয়, তাহলে সেখানে কেন ডেন্টাল সার্জনরা অবহেলিত থাকবে? এখানে ডেন্টাল সার্জনদের অবহেলিত রাখার কোনো প্রশ্নই উঠে না। দেশকে এখন একটা নতুনমুখীভাবে যখন পরিচালিত হচ্ছে দেশ, যেখানে বৈষম্যের কোনো ঠাঁই নাই, সেখানে মানুষের সার্বিক সব ধরনের চিকিৎসার জন্য যেমন এমবিবিএস ডাক্তার দরকার, তেমন যথেষ্ট পরিমাণ ডেন্টাল সার্জনও নিয়োগ দিতে হবে। তাই আমাদের আজকের 5টি দাবির মধ্যে দ্বিতীয় যে দাবি, যে আমাদের স্পেশাল বিসিএসে ন্যূনতম 500 জন ডেন্টাল সার্জন নিয়োগ দিতে হবে, সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট কঠোরভাবে সে আহ্বান জানাচ্ছি, যাতে এই দ্বিতীয় আমাদের সেই দাবির প্রতি সুনজর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেয় এবং সামনে যত স্পেশাল বিসিএস আসবে, সব স্পেশাল বিসিএসে যথেষ্ট পরিমাণ 1 থেকে 2000 প্রত্যেক বছরে যেমন এমবিবিএস ডাক্তার নিবে, তেমন যথেষ্ট পরিমাণ পদ সৃষ্টি করে আমাদের ডেন্টাল সার্জনদের নিয়োগ দিতে হবে।
সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন। উপস্থিতি এই পর্যায়ে কথা নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসিএস এর বয়স বৃদ্ধি নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ মেডিকেল কমিউনিটি এবং দীর্ঘদিন ধরে কাজ করে নিয়ে যাচ্ছে সকল মেডিকেল সংগঠন এবং চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠন ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশন অফ বাংলাদেশ। সুপ্রিয় উপস্থিতি এই পর্যায়ে কথা নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশন অফ বাংলাদেশের চিফ কোঅর্ডিনেটর, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্টের FCPS ট্রেইনি ডক্টর মোবারক হোসাইন। সূচিতে উপস্থিত সংগ্রামী চিকিৎসক বন্ধুগণ, উপস্থিত আছেন সম্মানিত সাংবাদিকবৃন্দ। আজকে আমরা এই শাহবাগের মুক্ত মঞ্চে দাঁড়িয়ে বিগত দিনের কতগুলো কথা স্মরণ করিয়ে দিয়ে রাষ্ট্রের কর্তৃপক্ষের নিকট কিছু সুস্পষ্ট কথা বলতে চাই। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই বাংলাদেশের তরুণ প্রজন্ম যখন নতুন একটি বাংলাদেশ গড়ার পথে স্বপ্নের বীজ বপন করে যাচ্ছিল, সেই জন্য হচ্ছে তারা নিজেদের ত্যাগ তিতিক্ষার সর্বোচ্চ পর্যায় থেকে চেষ্টা করে যাচ্ছিল। সেই প্রেক্ষাপট থেকে আমরা যারা তরুণ চিকিৎসক আছি, এদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে চিন্তা করি এবং আগামীর স্বাস্থ্য ব্যবস্থাকে সুন্দর করতে চাই, তারা এই 24-এর গণ অভ্যুত্থানের পর থেকে স্বাস্থ্য খাত সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার নজর এবং দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় আমরা বিসিএস পরীক্ষায় যেখানে সকল ক্যান্ডিডেটদের জন্য 2 বছর বৃদ্ধি করে 30 থেকে 32 করা হয়েছে, সেখানে চিকিৎসকদের জন্য পূর্বের ন্যায় 32 বছরই রাখা হয়েছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, এটি আমরা অনেকবার বলেছি, চিকিৎসকদেরকে যে 32 বছর দেওয়া হয়েছিল এটি কোনো করুণা করে কোটাভিত্তিক দেওয়া হয়নি। এটি দেওয়া হয়েছিল তাদের ন্যায্য দাবি হিসেবে, ন্যায্য অধিকার হিসেবে। আমরা বলতে চাই, এই বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নের এই বাংলাদেশে আমরা এই চিকিৎসকদের সাথে যে বৈষম্য হচ্ছে, এই বৈষম্য মেনে নিতে পারি না, পারবো না। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আমরা দেখেছি স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের এই কথা, আমাদের এই দাবির সাথে একাত্মতা পোষণ করে 2024 সালের নভেম্বর মাসে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা স্বরূপ প্রজ্ঞাপন দিয়েছিল। আমরা দেখতে পাই জনপ্রশাসন মন্ত্রণালয় তখন আমাদেরকে দিনের পর দিন ঘুরিয়েছে। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছিল, তারা এই ব্যাপারটিতে ইতিবাচক, তারা বুঝতে পেরেছে যে চিকিৎসকরা এই ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছে। আমরা বরঞ্চ দেখেছি যাদের তত্ত্বাবধানে এই বৈষম্যটি হয়েছে, কথা ছিল যারা যারা এই বৈষম্যের সিদ্ধান্ত গ্রহণকারী ছিল তাদের ব্যাপারে তদন্ত করা, কিন্তু তাদের ব্যাপারে তো তদন্ত হয়নি, বরং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পূর্ণ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এবং একটা সময় দেখলাম তারা এই বিষয়টিকে উপেক্ষা করেছে। আমরা যখন চিকিৎসকরা আবারও প্রতিবাদী হয়ে উঠলাম আমাদের অধিকারের ব্যাপারে, গত 5ই মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আরেকটি প্রজ্ঞাপন দেওয়া, আরেকটি নির্দেশনা স্বরূপ প্রজ্ঞাপন দেওয়া হয় জনপ্রশাসন মন্ত্রণালয়কে। জনপ্রশাসন মন্ত্রণালয় চিকিৎসকদের বিষয় সবচেয়ে ভালো কে বুঝে? জনপ্রশাসন মন্ত্রণালয় নাকি স্বাস্থ্য মন্ত্রণালয়? আমরা এই জাতির কাছে, তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। যেখানে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছেন এটি চিকিৎসকদের ন্যায্য অধিকার,
সেখানে জনপ্রশাসন কিভাবে নীরব ভূমিকা পালন করে। আমরা বলছি জনপ্রশাসনকে এই নীরব ভূমিকা পালন করার কোনো সুযোগ নাই। অনতি বিলম্বে চিকিৎসকদের বয়স 34 করে 2 বছর পূর্বে বৃদ্ধি করে 34 বছর করে প্রজ্ঞাপন জারি করতে হবে। অন্যথায় এদেশের চিকিৎসক সমাজ, চিকিৎসা শিক্ষার্থী সমাজ আবারও গর্জে উঠবে। আমরা আরেকটি বিষয় সুস্পষ্টভাবে বলতে চাই, চিকিৎসক নিয়োগের ব্যাপারে আমরা কথা বলেছি, চিকিৎসক নেওয়ার ব্যাপারে স্পেশাল বিসিএস এর কথা বলা হচ্ছে। আমরা চাই স্পেশাল বিসিএস এর আগে যেন ওই বিষয়টি সমাধান হয়। এবং আরেকটি কথা আমরা বলতে চাই, চিকিৎসক নিয়োগের ব্যাপারে অনেক কথা শোনা যাচ্ছে, কিন্তু এই চিকিৎসক নিয়োগের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ অনুসারে প্রতি 10,000 মানুষের জন্য 44.5% ফিজিশিয়ান দরকার। সেখানে বাংলাদেশের ফিজিশিয়ান রয়েছে 12.78%। এত স্বল্প জনবল নিয়ে কিভাবে একটি দেশের স্বাস্থ্য খাতে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য চেষ্টা করা যায়, এটা আমাদের বোধগম্যে আসে না। আমরা আশা করি যে নিয়োগের চিন্তা করা হচ্ছে সেই নিয়োগটি আরো সুপরিকল্পিতভাবে আরো পর্যাপ্ত সংখ্যক নিয়োগের চিন্তা নেওয়া হোক, পরিকল্পনা নেওয়া হোক। আমরা একই সাথে বলতে চাই আমাদের ডেন্টাল সার্জন ভাইদের ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসারে প্রতি 7,500 মানুষের জন্য একজন ডেন্টাল সার্জন দরকার। সেখানে বাংলাদেশের 3 থেকে 4 লক্ষ জেলা পর্যায়ে 3 থেকে 4 লক্ষ মানুষের বিপরীতে মাত্র একজন ডেন্টাল সার্জন রয়েছে, যার ফলে আমরা দেখতে পাই যারা ন্যূনতম এই ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশন, ক্রিটিক্যাল কেসগুলো ডিল করার সক্ষমতা রাখে না, তারা হচ্ছে ডেন্টালের অনকোলজি, ক্যান্সার রিলেটেড বিষয়গুলো ডিল করছে। তারা হচ্ছে যেখানে যে চিকিৎসা দরকার সেই চিকিৎসা না করে হাতুড়ি চিকিৎসকের ভূমিকা পালন করছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই গোটা বিশ্বে বর্তমানে ডেন্টাল ক্যান্সারের জন্য হচ্ছে দ্বিতীয় সবচেয়ে বেশি মৃত্যুবরণ করছে এবং সব মেলিগনেন্সির কাছে সেকেন্ড পজিশনে আছে। এরকম একটি গুরুতর বিষয়কে নিয়ে আমাদের প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সিনেমের খেলা আমরা দেখতে চাই না। আমরা বলতে চাই অনতি বিলম্বে সামনে যে বিসিএস পরীক্ষা হবে সেই স্পেশাল বিসিএস এ ডেন্টাল সার্জনদের পর্যাপ্ত পোস্ট বরাদ্দ দিতে হবে। আমাদের যে যৌক্তিক দাবিগুলো রয়েছে সেই যৌক্তিক দাবিগুলো শুধু আমরা এখানে যারা দাঁড়িয়েছি তারা নয়, এই দাবিগুলো গোটা চিকিৎসক সমাজের, এই দাবিগুলো এদেশের প্রতিটি সচেতন জনতার। আমরা আশা করি সেই বিবেচনা করে অনতি বিলম্বে আমাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যক্রম পালন করবেন সে আহ্বান